وإنسانا على إنسان كما فضل مكانا على مكان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أو كما قال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাবা আমরা দুরূদ ইব্রাহিম পড়তে পারি কিনা জবান খুলে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি করে একটু বাড়াই দাও। যার দিলে আছে আল্লাহর ভয়, কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি আর ভালো লাগে না, দুনিয়াদারি আর ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, আসমান চলে না আল্লাহ ছাড়া, আসমান চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে দুনিয়াতে আখিরাতে চাও যদি বালা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পিছনে খুলে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মউত যার হাতে মরণ, একবার তুই তার কথাটা ভাবিস না কখন, ভাবিস না কখন, আসবে যেদিন দুঃখী রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ওই নাম বিনে দো জাহানে, ওই নাম বিনে দুনিয়াতে, ওই নাম বিনে আখিরাতে বন্ধুকে হোনাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খুশি না বেজার? খুশি না বেজার? আমার দিক তাকান, আমার দিক তাকান। একজন আলেমের দিক যদি নেক নজরে তাকানো হয়, সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন কোন না, কালকে সকালে কইয়েন। দেখা যায় না এটা না, তাহলে স্ট্যান্ডটা একটু প্যাক করে দিয়ে যাবে। দেন দেখ একটু, একটু ভাই ভালো কথা বলছে। এবার দেখা যায়নি। স্ট্যান্ড সাইডে যাবে। হ্যাঁ সবাই কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? অনেক দূর থেকে আছে আপনাদের এখানে। গতকাল মাহফিল ছিল চট্টগ্রাম রাঙ্গনিয়াতে। প্রায় আমি এক সপ্তাহ ধরে ঘুম যাইতে পারিনি, এক সপ্তাহ। শুধু আপনাদের অনুরোধের কারণে। আমার বাড়ি বেশি দূর না, আমার বাড়ি মাগুরা শালিকা থানা। মাগুরা চেনেন নি কেউ? শালিকা থানা চেনেন? আমার ওখানে গ্রামের বাড়ি, আমি থাকি চট্টগ্রামে। শুধু আপনাদের এখানে নেক দোয়ার নেওয়ার জন্য আমি আছি। আমার জন্য দোয়া করবেন, অসুস্থ মানুষ। তারপর আমি সামান্য কিছু কথা বলবো, সামান্য হলেও 1 ঘন্টা না, নিম্ন 2 ঘন্টা থাকবো। হ্যাঁ 4-5 ঘন্টা থাকবে। কোন হুজুর কইতে কইতে মরে যান, জানাজা পড়াই দিব কিন্তু ছাড়বেন না। আলহামদুলিল্লাহ। এবার দেখা যায়নি। আচ্ছা ঠিক আছে, যে যা দেওয়ার দরকার দিব ইনশাআল্লাহ। কি বলেন? দিনে থাকবেন না না ভাগবেন? কিচ্ছু লাগবে না, আমার চাটা লাগবে না কিছু। ইকোটা বাড়াই দেন বাবা, গলার অবস্থা ভালো না। আমারই খোদেন। চরডাঙ্গা হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন ইজম, আমাদের জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম আমার সামনে বসে আছেন। কুরআন প্রেমিক, হাদিস প্রেমিক, নায়েবে নবীর বন্ধু, কুশিকাসা মাসুম বান্দা, এক ঝাঁক যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে, মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে জান্নাতের বাগানে আসার, কিছু শোনার, আমল নিতে বসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। জবান খুলে উচ্চ আওয়াজে মর্দে মুজাহিদের মতন, খালেদ বিন ওয়ালির মতন, শাহজালাল ইয়ামিনের মতন লিল্লাহি তাকবীর দিব, আল্লাহ পাকের শুকর আদায় করব, কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যারা বিবাহিত, যারা বিয়ে করছেন, তারা তাকবীর শুকরিয়া আদায় করেন না, পরে আপনাদের পরে হবে। আর যারা বিয়ে করছেন তাদের দেন সুবহানাল্লাহ। এবার যারা বিয়ে করেননি তারা দেন সুবহানাল্লাহ। কিন্তু বিবাহিত কয়জন আছে? অবিবাহিত কয়জন আছে? হাত তুলে দেখান তো। অবিবাহিত আবার কি বিয়ে করেননি? যারা বিয়ে করেননি হাত তোলেন, হাত নামান। এবার বিয়ে করছেন কে কে? বিবাহ করছেন কে কে? আমি তো করেছি আলহামদুলিল্লাহ। বিবাহিত সংখ্যা বেশি। অনেক জায়গায় দেখি বিবাহিত কম, অবিবাহিত বেশি, কিন্তু আজকে বিবাহিত সংখ্যা বেশি। তাহলে আমার পক্ষে আসো, যদি আমার কেউ মায়ের ফিট দেয় আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে কিছু আকর্ষণের জন্য আমি একটা উপমা দিচ্ছি। আমার তো কোনো রসকস নাই, কোনো রুচি বলতে কিছুই নাই। দেন না ফাঁসকলি টুপি, চুলি মাথায় নেই, দেন চুল কাটছে ইচ্ছা করে, ডিজাইন তো নাই। আছে না অনেক বক্তা আছে না, কত স্টাইলে আসে, আছে কিনা? কিন্তু আমার তো রুচি নাই, তো কি শুনবেন আপনারা? রুচি না থাকলে কি শুনবেন? আল্লাহু আকবার। একজনের নাম সাদা মিয়া। কি মিয়া? সাদা মিয়া। এখন সাদা মিয়ারে খোঁজ করতে গেছে এক বন্ধু। বাড়ির সামনে যে বলছেন, সাদা মিয়া বাড়ি আছো?
ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এমন কালার কালা, অমাবস্যা রাত্রের থেকেও কালো। বন্ধু বলে হাই হাই, সাদা মিয়া যদি এত কালা হয়, কালা মিয়া কত কালা, বুঝা যাচ্ছে? আমাদের ওদিকে গত বছর 11ই ফেব্রুয়ারি মাহফিলে গেছি নোয়াখালীতে। নোয়াখালী ভাষা বোঝেননি? এই বোঝেননি নোয়াখালী ভাষা? তো এখন আমি প্রধান বক্তা, আমি স্টেজে আসতেছি, এক মুরব্বিকাই হুজুর হইয়ে জানান প্রধান বক্তা আয়ে। আর একজন বলে ইনি তো প্রধান বক্তা, আর ইনি প্রধান বক্তা। মনে রস নাই তোর, মনে আমার তো কোনো কি নাই, রুচি নাই। আমার যখন রুচি নাই, আপনাদেরও রুচি আছে। রুচি ব্যক্তি ছাড়া বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ। এক মুরব্বী ডাক্তারের কাছে গেছে রুচি হওয়ার জন্য, মুখে রুচি নাই। তো আগের তো ডাক্তার ছিল অনেক দূরত্ব, এখন তো প্রত্যেকটা বাজারে ঘাটে আনাচে কানাচে ডাক্তার পাওয়া যায়। কি পাওয়া যায় না? আপনাদের মুরব্বী আছেন, আমাদের বাবার দাদার বয়সী, আপনাদের সময় মুফতি মুহাদ্দিস ছিল না, মুন্সি ছিল। কি বলেন? মুন্সি ছিল। তখন ওই ব্যক্তির রুচি নাই, রুচি আনার জন্য গেছে ডাক্তারের কাছে। তো অনেক ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে এখন থাকা তো লাগবে, রাত্রিবেলা কোথায় যাব? খোঁজ করতে করতে একটা মসজিদ পেয়েছে। তো চিন্তা করেছে মসজিদে আজকে রাত্রে থাকবো, সকালবেলা আবার যাত্রা শুরু করব। তো মসজিদের ইমাম সাহেবকে বলছে, হুজুর আমি রাত্রে এই বারান্দায় থাকবো, আর যদি একটু কোনো খানা পাইতাম আলহামদুলিল্লাহ। তো এখন করছে হাজী সাহেব, হুজুর মেহমান ছাড়া খানা খান না। তা আপনি হাজী সাহেবের বাড়িতে খাওয়া দাওয়া করে আসেন, রাত্রে মসজিদে থাকেন। তা হাজী সাহেব আপনার ওই মুসাফিরকে নিয়ে গেছেন, যে রাত 9টা 10টা বেজে গেছে, তার তো খানা তো দিয়ে লাগবে। কি বলেন, দিয়ে লাগবে না? কথা বলেন না কেন? কথা বলতে বাবা, কথা বলতে হবে। এই যে আমি আপনাদের মেহমান না, যদি আমি বয়ান করবো যে আচ্ছা মতো ফিটান দেন, যদি ভালো মতন ফিটান দেন, আমি থাকবো এখানে। বয়ান খারাপ করি আর ভালো করি, খানা তো দিবেন কয়টা? কি কোন দিবেন না? যাক ওই বেচারাটা 9টার সময় করছে, হুজুর আপনি এখানে বসেন, আমি কিছু আমার বিবি রান্না করেছে, দেখি কি রান্না করেছে নিয়ে আসি। আমার বাড়ি যখন মাগুরাতে, আমার বাসা তো সবাই বোঝেন ইনশাল্লাহ। তা আমাদের এতে বলতে বলে না, বলে গামলা, গামলা বলে না। এক গামলা ভাত আনছে, আনার পরে একজন মানুষ তো কোনো বাচ্চা নাই, আর হুজুরের সামনে তো কোনো মহিলা আসে না। এখন না মহিলা আসে, আগের জামানায় অশিক্ষিত থাকলেও তাদের একটা কাছারি থাকতো, একটা হুজরতখানা থাকতো, ওখানে বসতো। কিন্তু এখন এটা নাই, এখন কিরণমালা জি বাংলা আসে, সব শেষ। কথা বলেন না কেন? এই তো মুজাহিদ দরকার, সাবধান, তাকবীর দিবেন খালি, দেখবেন ঘরের থেকে বউ ফিটাই দুগাই দেবে জান্নাতের বাগানে। যা মিয়া স্লোগান দিছে জান্নাতের বাগানে বসে আজ, তুমি ঘরে বসে রইছো, ফিটাই সব দুগাই দেবে। দেখেন এখন রুচি তো নাই। এখন হুজুর কাছে, হুজুর বসেন, এক গামলা ভাত নিয়ে আসি। তো এক গামলা ভাত আনছে, ভাত আনার পরে কি লাগে? তরকারি লাগে। এখন ভাতটা রেখে তরকারি আনতে গেছে। এই যে আনতে যে 1-2 মিনিট তো দেরি হয়, আনতে আনতে ভাত এক গামলা শেষ। এক গামলা মুখে কি নাই? রুচি থাকলে আল্লাহ কি করতো আল্লাহ জানে। কষ্ট হচ্ছে নি আপনাদের? এবার হাজী সাহেব চিন্তা করলো, হুজুর ভাত কই? আপনার ভাত আনতে আনতে আমি তো লবণ দিয়ে ভাত মারি, এক গামলা মারি দিছি। তা কিছু কইনি, মুসাফির মানুষ, মারা তো যাবে না। তা ঠিক আছে, আপনি তরকারি রাখেন, ভাত নিয়ে আসি। ভাত আনতে বউ তো একটু বেড়ে তো দিবে বলের ভিতর, ভাত আনতে তরকারি শেষ। আরেকবার 2বার এনে দিল, ভাত আর নাই। তা হুজুর কাছে, হুজুর আপনি যে রুচি আনার জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন, এই ভাত আর তরকারি এই 3বার আপ ডাউন করলাম, ভাত আর তরকারি একত্রিত করতে পারলাম না। আল্লাহ দোহাই লাগে, এখন মাপ করে আপনি বাড়ির থেকে যান। আপনার রুচি নাই, এই অবস্থা। রুচি থাকলে কি অবস্থা ভাই? আমার তো রুচি নাই, দেখছেন তো। রুচি বলতে কিছু নাই, লুঙ্গি একটা ভরা আছে, 5 কিলো একটা টুপি আছে, আমার উস্তাদের দোয়া, পিতা মাতার দোয়া, আমার শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ দোয়া আমার উপরে আছে। কি বলেন আপনারা? থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের বন্ধ হতে চান কিনা? কথা বলেন, চান কিনা? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তোলেন, এবার হাত নাড়া দেন, এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
এ যারা বলবে না দুনিয়ার কিফটা, এই জায়গার নাম কি? সোয়ারডাঙ্গার লোক দুনিয়ার কিফটা। আর যারা হাত জাগিয়ে দেবেন না, আল্লাহ মনে এর ফের লাইসেন্স করে দিয়েছে। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আরো জোরে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে নাই, নারায়ে তাকবীর, চরডাঙ্গা মাদ্রাসার মাহফিল। মাশাআল্লাহ, সুন্দর দেখা গেল না? এই কিয়ামতের ময়দানে হাতগুলি সাক্ষী দিবে, আঙ্গুল সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই আঙ্গুলগুলি সাক্ষী দিবে, সাক্ষী দিয়ে আল্লাহ জান্নাত দান করবেন। কোরআন কার? জোরে বল, কোরআন কার? আসমান কার? জমিন কার? কোরআনের দাওয়াত দেওয়ার হুকুম কে দিয়েছে? আল্লাহর আসমান, আল্লাহর কোরআন, আল্লাহর জমিন, আল্লাহর বান্দার সামনে কোরআনের দাওয়াত আল্লাহ পাক দিয়েছেন। কারোর কাছ থেকে অনুমতি নিয়ে লাগবে না। যদি নিতে হয় লা মাযহাবের গোষ্ঠীরা নেবে, যদি নিতে হয় শহীদের দলেরা নেবে, যদি নিতে হয় কোরআন পক্ষে বলার নেবে না, গানের প্যান্ডেল বলার নেবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা ঠিক কিনা? কোরআন কার? শোনার অনুমতি কে দিয়েছে? আমরা বাতিলের সামনে মাথা নত করব না। আমরা ওয়াহালে হকের গোষ্ঠী, শাহজালালের গোষ্ঠী, আশরাফ আলী থানবীর গোষ্ঠী, ইসাক সাহেব রহমাতুল্লাহর গোষ্ঠী, আমরা বাতিলের কাছে মাথা নত করব না। যদি করতে হয় আল্লাহর সামনে করব। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে হুমপার দেয়, তাবলিগ সম্পর্কে কথা বলবেন না, সাত সম্পর্কে কথা বলবেন না। আরে মিয়া, তাবলিগ আনছে আলেম ওলামা বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? তাবলিগ এনেছে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি, তাবলিগ এনেছে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, তাবলিগ এনেছে কে? শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি। আমরা টুপি পরতে পারতাম না, জুব্বা গায়ে দিতে পারতাম না, মেসওয়াক করতে পারতাম না, দাড়ি রাখতে পারতাম না। এরা আমাদেরকে হাতে ধরে শিখাইছে। মিয়া, তুমি তিন চিল্লা চার চিল্লা দিয়ে তাবলিগকে কি বোঝো? কথা বলেন ঠিক কিনা? যদি কথা বলার দরকার থাকে আলেম ওলামা বলবে। কথা বলেন ঠিক কিনা? একটা আরবি শিখছে, খুরুস ফি সাবিলিল্লাহ। খুরুস ফি, আপনি সিল্লা দিয়েছেন নি? না, আপনি তো কিছুই করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইমামতি করছেন? বলেন তো কত বছর? যেদিন থেকে নামাজ শুরু হয়েছে ওই দিন থেকে আল্লাহ রাসূল ইমামতি। ইমামতি নবী ওয়ালা কাজ, ইমামতি নবী ওয়ালা কাজ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআনকে বন্ধ করার জন্য কিছু নাস্তিক মুরতাদ আনাসে কানাসে উঠে পড়ে লেগেছে। আমরা তাদেরকে জানিয়ে যাই, আহলে হক যদি আমাদেরকে ডাক দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাত যদি আমাদেরকে ডাক দেয়, আমরা ঘরে বসে থাকবো না। ঈমানি দায়িত্ব নিয়ে রাসূলের সুন্নাত তরিকার বাঁচানোর জন্য, আল্লাহর ইজ্জতকে বাঁচিয়ে দেওয়ার জন্য এই মাদ্রাসা থেকে, এই জান্নাতের বাগান থেকে যদি আহলে হক যদি ডাক দেয়, আমরা তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদেরকে তৈরি থাকতে হবে কোরআনকে বাঁচানোর জন্য, হাদিসকে বাঁচানোর জন্য। কিছু নাস্তিক, কিছু মুরতাদ কোলা কালেমার দোহাই দিয়ে, হাদিসের দোহাই দিয়ে, আহলে হকের দোহাই দিয়ে জুব্বা পরিহিত মানুষের ভিতরে ঢুকে ঢুকে গুমরাহি বানাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা করবো কার? আরো জোরে প্রশংসা করবো কার? قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মাওলা পাকের শুকরিয়া আদায় করবে, মাওলা পাকের তাসবিহ আদায় করবে, قال رسول الله صلى الله عليه وسلم তামলাউ মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন, জমিন আসমান বরাবর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় নেকি লিখে দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের প্রশংসা করতে সময় লাগে না।
10 মিনিট 5 মিনিট লাগে না, 1 ঘন্টা 2 ঘন্টা লাগে না, সেকেন্ডে সেকেন্ডে আমার মালিকের শুকরিয়া আদায় করা যায়। 24 ঘন্টা কিন্তু হর হামেশাই মাওলার শুকরিয়া আদায় করা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা মালিকের শুকরিয়া আদায় করি, আসমান জমিন বরাবর নেকি দান করে দেন। আসমানের জমিনের দূরত্ব কত রে বাবা? একটা আসমান আর একটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। একবার সুবহানাল্লাহ যদি পাঠ করো, একবার সুবহানাল্লাহ যদি পাঠ করো, 500 বছর রাস্তার যত ফাঁকা জায়গা আছে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। ওরে দয়ার নবীর উম্মত, আমার দয়ার মাওলা, এমন দয়ার মাওলা, এমন দয়ার মাওলার কোনদিন খুঁজে পাবি না। দেখেন কত নাফরমানি করি আল্লাহর সঙ্গে, কত অন্যায় করি আল্লাহর সঙ্গে, কত অন্যায় করি ভাইয়ের সঙ্গে, কত অন্যায় করি মায়ের সঙ্গে। এরপরও আমার মাওলা আমাদের রিজিক বন্ধ করে দেন না, এরপরও আমার মাওলা রিজিক বন্ধ করে দেন না, এরপরও আমার মাওলা বাতাস বন্ধ করে দেন না, এরপরও আমার মাওলা খানা বন্ধ করে দেন না। ওরে মাওলা পাকের আসে গোট, ডাইনে তাকাই দেখি আমার মাওলা, বামে তাকাই দেখি আমার মাওলা, সামনে তাকাই দেখি আমার মাওলা মাওলা মাওলা, পিছনে তাকাই দেখি আমার মাওলা। যেদিকে তাকাবি কে বলেন কে? আমার মাওলা আল্লাহ আল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহর নামে একবার জবান খুলে নাই, তার আমলনামায় 4000 নেকি লেখা হয়। ওরে দয়ার নবীর উম্মতের দল, যেদিকে তাকাবি আমার মাওলা, ডাইনে বামে সামনে পিছনে আমার মাওলা। আমার মাওলার মতন দুনিয়ার আপন কেউ নাই, কেউ নাই। যারা আল্লাহ ওয়ালা, আল্লাহকে মহব্বত করে, সকাল সন্ধ্যা শুধু আল্লাহ আল্লাহ জিকির করে, তারা টাকার পাগল না, তারা ক্ষমতার পাগল না, তারা নারীর পাগল না, তারা ব্যবসার পাগল না, তারা ক্ষমতার পাগল না, দুনিয়ার পাগল না, তারা শুধু আমার মাওলার পাগল। জোরে বল কার পাগল? আরো জোরে বলেন কার? তিনি একমাত্র আমার আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, তোরা যদি কেউ বাঁচাইতে পারে তিনি হবেন আমার আল্লাহ। দুনিয়ার ভিতরে যারা দুধ বিক্রি করে আমরা দুধওয়ালা বলে ডাক দিই, যারা চানাচুর বিক্রি করে তাদের চানাচুরওয়ালা বলে ডাক দিই। ওরে নবীর উম্মতের দল, যারা আপনার আল্লাহওয়ালা হতে পারেন নাই, মুফতি মুহাদ্দিস হতে পারেন নাই, আপনারা যদি আল্লাহওয়ালার বন্ধু হতে চান, আল্লাহওয়ালার সঙ্গে মহব্বত লাগাইতে চান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যারা চানাচুর বিক্রি করবে চানাচুরওয়ালা বলে ডাক দেবে, যারা বাদাম বিক্রি করবে বাদামওয়ালা বলে ডাক দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহর বন্ধুর সঙ্গে মহব্বত লাগানোর জন্য, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার বন্ধু হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আমার বন্ধু আয় 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 আয়, তোর দিদার অপেক্ষা আমি মাওলা বসে আছি। আমার মাওলা আমন্দার মাওলা, দুনিয়ায় যাকে খুঁজে পাবে আমার মাওলা ছাড়া কেউ নাই। ওরে আমার দয়ার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, অকুল দরিয়ার মাঝে দিলাম পারি রে। এই জন্য ভাইরা আমার, আমাদের আপন কে হবেন? আরে জোরে গান কে হবেন? আমার আপন হবেন আমার আল্লাহ, আমার আপন হবে আমার
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যেটা বলছি কোরআন হাদিস ছাড়া বলতেছি না রে বাবা, আমার চোখে দেখা। গত বছর ফেব্রুয়ারির 10 তারিখে আমি রংপুর কুড়িগ্রাম গিয়েছি মাহফিল করার জন্য। যারা আল্লাহর পাগল তাদের সঙ্গে আমার আল্লাহ আছে। ওই কুড়িগ্রামের ভিতরে একজন কৃষক, একজন দিন মজুরি, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি আর কেউ নয়, মরহুম পীর সাহেব হুজুর ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির মুরিদ। তিনি আলেম নয়, তিনি মুফতি নয়, তিনি মুহাদ্দিস নয়, তিনি আল্লাহর ওলি নয়। আমি যখন আসরের নামাজ পড়ে যখন আমি মসজিদের সামনে হাঁটলাম, আমাকে একটা উস্তাদ ডাক দিয়ে বলে, হুজুর এই কবরটা একটু জিয়ারত করেন। আমি বললাম, এই কবরটা কার? কোন আল্লাহর ওলির কবর নাকি? বলে না হুজুর, আল্লাহর ওলির কবর না। আমি বললাম, কোন মুহাদ্দিসের কবর নাকি? বলে না না। আমি বললাম, কোন পীর সাহেব হুজুর কবর নাকি? বলে না না। তিনি আল্লাহর ওলি হতে পারেন নাই, মুফতি মুহাদ্দিস হতে পারেন নাই, কিন্তু আল্লাহর ওলির মহব্বতের কারণে এই কবরটা 32 বছর আগে এই জায়গা কবর দিয়েছিল। এই কবরটা নদীর ভাঙ্গনে যখন ভেঙে যায়, ওই মসজিদের ইমাম সাহেব বা ছেলেদেরকে নিয়ে কবরটা, ওই লাশটা উঠানোর জন্য যখন ওই ভাঙ্গা কবরের ভিতরে নামলো, সবাই বলল একটু আমি দেখতে চাই, লাশটা একটু দেখতে চাই। তিনি সব সময় শুধু আল্লাহ আল্লাহ বলতো। এই আল্লাহ আল্লাহ বলার কারণে তার নাম দিয়েছে ঘুঘু মুন্সি। নাম কি বাবা? ঘুঘু মুন্সি নাম দিয়েছে। পাগল হইয়া গেছে, শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। দেখবেন যারা আল্লাহর পাগল, খানার ভিতরে আমার মাওলা হাঁটতে যে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। কথা বলেন আছে কিনা? ওই ব্যক্তি বলল, আমি কবরের ভিতরে নামলাম। কবরের ভিতরে নামার পরে আমি মাথার বান্ডটা খুলে দিলাম। মাথার বান্ডটা খুলে দেওয়ার পরে মুখটা চাইয়া দেখি 32 বছর আগে যে ঘুঘু মুন্সিকে দাফন করেছে তার থেকে সগিরা। এটা কার খেলা? কার খেলা? কার খেলা? আমার মাওলার খেলা। ওই হুজুর ডাক দিয়ে বলো, হুজুর আমি ওই কাপড়ে আমি টানিয়া টানিয়া দেখি 32 বছর আগে যে কাপড়ে কাপড় লাগাইয়া যখন ওই কবরে রাখলো, আমার মনে হয় এর থেকে তাজা কাপড় এখন দেখা যায়। ওরে নবীর উম্মতের দল, তিনি তো আল্লাহর ওলি না, তিনি কোন মুহাদ্দিস না, তিনি কোন মুহাক্কিক না, তিনি কোন পীর সাহেব না, তিনি একজন তিনি একজন রাজ মজুরি, তিনি একজন দিন মজুরি। এটা যদি দিন মজুরির আমল যদি এমন হতে পারে, আপনারা আল্লাহ ওয়ালার সঙ্গে মহব্বত লাগাইলে এর থেকে দাম বাড়বে কিনা? মুসলমান ভাইরা আমার আসল উদ্দেশ্যে আমি চলে যাব। আমি পবিত্র কালামুল্লাহ থেকে অসংখ্য আয়াতের ভিতর থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আর অসংখ্য হাদিস থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা সব সময় তওবা করো। গুনাহ করার পরে তওবা করো, অন্যায় করার পরে তওবা করা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা হওয়া, লজ্জিত হওয়া, এটা হলো তওবার কাজ। কিন্তু আমরা তওবা করি না, লজ্জিত হও না। আমরা সব সময় বড় মনে করি, আমি বড়, আমি বড়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, নিজেকে নিজে বড় মনে করা কবিরা গুনাহ। নিজেকে নিজে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে ছোট মনে করা কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা বললে কবিরা গুনাহ। ওরে বাবা, একটা মিথ্যা কথার কারণে কম পক্ষে 7000 বছর জাহান্নামে থাকতে হবে। কয় হাজার বছর? 7000 বছর জাহান্নামে থাকতে হবে। আমরা অনেক লোক আছি এখানে বসিয়া থাকি, কিন্তু আলফাডাঙ্গা বাজারে আছি। মাই যদি ফোন করে, ছেলে তুমি কোথায় আছো?
বলল আমি তো আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আসলে তো আলফাডাঙ্গা বসে আছে। বলে কেনা এটা বাবা মিথ্যা কথা, একটা মিথ্যা কথা বলার কারণে কমপক্ষে 7000 বছর জাহান্নামে থাকতে হবে। দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পুড়িয়া যায়, আর জাহান্নামের আগুন যেখানে লাগে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন সহ্য করা যায়, জাহান্নামের আগুন বাবা সহ্য করা যাবে না। অনেক বাবা আছে দাড়ি পাকিয়া গেছে, দাঁতগুলি পুড়িয়া গেছে, আছে কি না রে বাবা? বাবা জানি না আপনার কয়দিন হায়াত আছে, আমার কয়দিন হায়াত আছে, কিন্তু মৌতের একটা সিরিয়াল আছে, মৌতের একটা সিরিয়াল। যেমন আমি যুবক ছিলাম, আমার শরীরটা খুব ভালো ছিল, কিন্তু আমার দাড়ি সাদা হয়ে গেছে, আমার দাঁতগুলি আস্তে আস্তে পড়ে যাচ্ছে, আমার চামড়াগুলি ঢিলা হয়ে যাচ্ছে। এটা হলো মৃত্যুর একটা নমুনা। ওরে দয়ার নবীর উম্মত, এই মৃত্যু আসার আগে খাস দিলে তওবা করতে হবে। যদি তওবা করতে পারো আল্লাহ পাক জান্নাতের মাকাম বানায়া দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই, আছে নাকি? কোন নবীর তো গুনাহ নাই, তারা জান্নাতি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি 24টা ঘন্টার ভিতর দিনে রাতে 100 বার তওবা করতাম, আর আমি আর আপনি একবারও তওবা করি না। আর যারা তওবা করে তাদেরকে আমরা ঘৃণা করি। যদি তওবা করিয়া যদি আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, এইভাবে যদি কান্না করে আর একজন দেখে টিস্কারি করে, আছে কিনা? এখন তো বক্তা স্টেজে উঠে হাসাহাসি শুরু করে, ফান শুরু করে, কৌতুক শুরু করে। আল্লাহ পাক কি বলছেন দেখেন, ফালইয়াযহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে দুনিয়ার বান্দা বান্দি, তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কে বলছেন? আমার আল্লাহ বলছেন বেশি বেশি কাঁদো। না কাঁদলে তুমি জান্নাত যেতে পারবে না, নাচ কাঁদলে তুমি বেহেশতে যেতে পারবে না। কারণ আমরা 24টা ঘন্টা শুধু গুনাহ করি। ডাইনে তাকালে গুনাহ, বামে তাকালে গুনাহ, সামনে তাকালে গুনাহ, পিছনে গুনাহ। যদি গুনাহ করার পরে যদি তওবা করো, মালিক আমি তো গুনাহই করে ফেলেছি। আমরা গুনাহকে মহব্বত করি, আপনি তো মাফ করতে মহব্বত করেন। আমরা তো গুনাহগার উম্মত আর গুনাহগার বান্দা, তুমি যদি মাফ না করো আর কে মাফ করবে? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা। এ জীবনে কত গুনাহ আল্লাহ করেছি, তুমি যদি মাফ না করো, করবে কে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনা দিবেন জাহান্নামে মাওলা ফেলিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যদি কান্দে কান্দে যদি আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়াযহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ
হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যারা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, জান্নাতের আশায়, বেহেশতের আশায়, আযাব গজবের ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে এক জাররা পরিমাণ পানি যখন বের হবে, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার উম্মতেরা শোনো, তোমার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। भाईरा আমার বন্ধুগণ আমার, या अय्युहाल्लाযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা খাস দিলে তাওবা করো, তাওবাতান নাসুহা, এমন তওবা করব আর জীবনে সুদ খাবো না, এমন তওবা করব আর জীবনে জিনা করব না, এমন তওবা করব আর জীবনে মাকে কষ্ট দেব না, এমন তওবা করব আর জীবনে আলেমকে বাঁকা নজরে দেখব না, এমন তওবা করব আর জীবনে মাদ্রাসার দিক বাঁকা নজরে তাকাইব না, এমন তওবা করব আল্লাহ যেন আমাদেরকে গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় বনি ইসরায়েলের ভিতরে কোনো বৃষ্টি হয় না, 40 বছর বৃষ্টি বন্ধ করে দিছে, মিশরের ভিতর কোনো বৃষ্টি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মালিক বৃষ্টির কারণে, বৃষ্টি না দেওয়ার কারণে বাচ্চাগুলি জিহ্বা বের করে ফেলেছে, গাছের পাতাগুলি ঝরঝর করে পড়ে যাচ্ছে, মাটি চৌচির হয়ে গেছে, বৃষ্টি দাও না, কোনো বৃষ্টি দাও, কি অপরাধ করেছি? একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, বৃষ্টি দেয় না। তৃতীয় দিন ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উসিলায় যদি বৃষ্টি না দাও, শেষ নবীর উসিলায় তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদগা রাহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, যে বলেন জিবরাইলকে, জিবরাইল বলল, যা যা আমার পয়গম্বর মূসাকে জানাই দে, আমি মূসার সঙ্গে রাগান্বিত হই নাই, আমি মূসাকে কষ্ট দেই নাই। এই বনি ইসরায়েলের ভিতরে একজন যুবক আছে, 40 বছর আল্লাহর নাফরমানি করেছে, এই নাফরমানি যতক্ষণ না সরবে ততক্ষণ বৃষ্টির ব্যবস্থা করব না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা 24 ঘন্টা আল্লাহর সঙ্গে নাফরমানি করি, আমরা 24 ঘন্টা আল্লাহর সঙ্গে শিরিক করি, আমরা আলেমের সঙ্গে বিয়াদবি করি, আলেমের উপরে হাত তুলে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সূরাতুল হুজরাত 2 নম্বর, সূরাতুল হুজরাত 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যারা মক্কা মদিনায় গেছেন, নবীজির রওজার উপরে এই আয়াতটা স্বর্ণের অক্ষর লেখা আছে, হে দুনিয়ার গোলামরা শুনে রাখো, হে দুনিয়ার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাসূল যখন কথা বলবে তোমাদের কথা যেন আল্লাহ রাসূলের কথার উপরে না উঠে যায়, আঙ্গুল উঁচু করে কথা বলবা না। আর আল্লাহ রাসূল বলে গেছেন, আমি চলিয়া যাব, আমার নায়েবে নবী, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নায়েবে নবীর উপরে যে কথা আঙ্গুল উঁচু করে কথা বলবে, টিটকারি করে কথা বলবে, ধমক দিয়া কথা বলবে, তার হায়াতগুলি, তার সদকাগুলি, তার দানগুলি, তার ইবাদতগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিব। ওর দয়ার নবীর উম্মতের দল, আমরা আমাদের সমাজে এমন মানুষ আছে, মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, কেশিয়ার হোক, বিবির সঙ্গে দ্বন্দ্ব লেগেছে, মারামারি লেগেছে, কিন্তু বিবির তো কিছু বলতে পারে না, আসে ইমামের উপরে রাগ ঝাড়ে, কথা বলেন ঠিক কিনা? আসে বলে কি মসজিদ পরিষ্কার নাই কেন, জুল নেই কেন? আরে বাবা, তোর ঘরে তো জুল পড়িয়া আছে, তোর বিবির সামনে তো তোর টাইম নাই, তোর পাত্তা দেয় না, দুনিয়ার রাগ সর ইমামের উপরে। এই বাটপারি করিও না, বাটপারি করিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আঙ্গুল উঁচু করে যদি কথা বলো তোমার আমল বরবাদ করে দিবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ
এত উম্মতের ভিতর আমি কেমনে কথা বলবো? মিশরের ভিতর ওই বনি ইসরায়েলের ভিতর সবচেয়ে একটা উঁচু পাহাড় আছে, তার নাম হলো তুর পাহাড়। নাম কি? এই তুর পাহাড়ে উঠিয়া তুমি চিৎকার করে বলো, কে আছো আল্লাহর নাফরমানি বান্দা, এই সমাজ থেকে জুদা হইয়া যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই তো সূরাতুল ইয়াসিন শরীফের ভিতর বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমাদের সমাজের ভিতর নামাজি বেনামাজি একসঙ্গে চলাচল করে কিনা? সুদখোর ঘুষখোর একসঙ্গে চলাচল করে কিনা? নামাজি বেনামাজি একসঙ্গে চলাচল করে, আলেম বেআলেম একসঙ্গে চলাচল করে, হিন্দু বৌদ্ধ মুসলমান একসঙ্গে চলাচল করে। ওরে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে এটা চলবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে বেনামাজি নামাজির লোক থেকে জুদা হইয়া যা। তুই আজকে আমার নামাজি লোকের সঙ্গে থাকতে পারবি না, আমার নামাজি লোকের সঙ্গে তোর বন্ধুত্ব নাই। বেনামাজি রাখতে হবে। আল্লাহ কেন কেন? যে মাওলা, যে বান্দা আমাকে দেখার জন্য রাত্রে উঠিয়ে তাহাজ্জুদ পড়েছে, আমাকে দেখার জন্য বিবির মহব্বত ছেড়ে দিছে, আমাকে দেখার জন্য ঘরের মহব্বত ছেড়ে দিছে, আমাকে দেখার জন্য টাকার মহব্বত ছেড়ে দিছে, আজকে হাসরের ময়দানে আমি বান্দার সঙ্গে দেখা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে বলছে, কে আছো নাফরমানি বান্দা, তোমার জন্য আমার বংশের ভিতর এই কওমের ভিতর বৃষ্টি দেয় না, তুমি জুদা হইয়া যাও। যে ব্যক্তি অপরাধ করে তো সে তো জানে আমি অপরাধ করেছি, কথা বলেন ঠিক কিনা? যারা চুরি করেছে, ডাকাতি করেছে, পুলিশ দেখলে দেখবেন তার ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়, কারণ আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আর আপনি অপরাধ করেছি, আমি তো জানি। যদি তওবা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করিয়া দেবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক কান্না শুরু করেছে, মালিক, একদিন নাই, দুই দিন নাই, 40টা বছর ধরে আপনার নাফরমানি করেছি। আজকে যদি আপনি এই সমাজ থেকে জুদা হয়ে যেতে বলেন, আমাকে তো চিনে ফেলবে, আমাকে তো মারতে শুরু করবে। আমি এমন তওবা করলাম, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আর জীবনে কোনোদিন অপরাধ করব না, আর জীবনে কোনোদিন সুদ খাব না, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, আর জীবনে কোনোদিন মাকে কষ্ট দেব না, আর জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দেব না। পারবো তো ইনশাআল্লাহ? কারা কার পারবো? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হাত তুলে, হাত তুলেন। আয় আল্লাহ, আমরা ওয়াদা করে দিচ্ছি আর কোনোদিন নামাজ কাজা করব না, আমাদের ওয়াদাকে কবুল করো আল্লাহ। আল্লাহ আজকে ওয়াদা করলাম আর জীবনে মাকে কষ্ট দেব না, আল্লাহ আমাদের ওয়াদাকে কবুল করো আল্লাহ। আর কোনোদিন আলেমের সঙ্গে বাঁকা নজরে তাকাবো না, আল্লাহ আমাদের ওয়াদাকে কবুল করো। জোরে কোন আমিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক কান্না করতে জোরে জোরে কান্না করা শুরু করলো। হঠাৎ করে অটোমেটিক মাথার উপরে মেঘাচ্ছন্ন শুরু হলো, কিছুক্ষণ পরে বৃষ্টি পড়া শুরু করলো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য তবিয়তের মানুষ ছিল, সে যেটা বলতো সেটাই করার জন্য অপেক্ষা করতো। আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে বলছে, মালিক, আপনি না বলেছেন বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, তোমার এক বান্দা এই সমাজের ভিতর অপরাধী আছে, এই জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলল, জিবরাইল যাও আমার দোস্তকে, আমার নবীকে জানায় দাও, যে যুবকের কারণে আমি 40 বছর বৃষ্টি বন্ধ করিলাম, ওই যুবকের কারণে আমি বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। কিসের বদৌলতে বাবা? যখন কিসের বদৌলতে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। খাস দিলে তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা তো সকাল বিকাল তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, বলি কিনা? ইচ্ছা তওবা করলে কাজ হবে না, মনে মনে ইরাদা করতে হবে, মনে মনে নিয়ত করতে হবে, মালিক আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না। এই করার পরে যদি তুমি বান্দা ভালো হইয়া যাও, তুমি নিষ্পাপ মাসুম বান্দা, 8টা জান্নাতের মালিক আল্লাহ দান করবেন।
হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো সকলেই জানেন, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যায়, দেখে একটা যুবক কান্না করা শুরু করেছে। হযরত ওমর কোনদিন কান্না করেন না, কারণ তার নাম আল্লাহ রাসূল বলেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আর ওমর আবু বকরের নাম রাখছেন আরহাম উম্মতি বি উম্মতি। এর মনটা, এর দিলটা শক্ত, আবু বকর দিলটা হলো নরম। হযরত আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে যায়, দেখি একটা যুবক কান্না করা শুরু করেছে। ওই যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক কান্না করো কেন, কি অপরাধ করেছো? বলল, এত বড় অপরাধ করেছি আমি, আমার আল্লাহ মাফ করবে না। হযরত ওমর যুবকের দিক তাকাইয়া কান্না শুরু করলো। ওই যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক চলো চলো বিশ্ব নবীর কাছে যায়, তিনি একটা ফাইসালা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ধরে ধরে আল্লাহ রাসূল হযরতের সামনে আনলেন। আনার পরে ওই যুবককে ডাক দেবেন, যুবক তুমি এখানে একটু অপেক্ষা করো, আল্লাহ রাসূল কোন হালতে আছে একটু দেখি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই বলিয়া যখন ডাক দিল, দরজা খুলিয়া দিল। আল্লাহ রাসূলের সাহাবী দরজা খুলে দেখে আল্লাহর নবী একটা দড়ির বিছানার উপরে শুইয়া আছে, পিঠির দাগ পড়িয়া গেছে। আল্লাহ রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন চোখ থেকে পানি দর দর করে ফেলে, হুজুর আপনি তো অর্ধ জগতের বাদশা, আপনি যদি বলতেন এই পাহাড়টা তোলা হয়ে যাইতো, আপনার পিঠে দাগ, আপনি কেন একটা তোষক বানান না কেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি একটা অনুমতি না, আমি একটা তোষক বানায়া দিই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা লা ইশা ইল্লা ইশাল আখিরা, আল্লাহুম্মা লা ইশা ইল্লা ইশাল আখিরা। ওমর আমি দুনিয়ার সুখ চাই না, আমি দুনিয়ার সুখ চাই না। হে বাবা, তোমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, ঘর আছে, তুমি তো দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, তুমি তো নারীর পাগল, তুমি তো ঘরের পাগল। তুমি যদি আমার আল্লাহর পাগল হইতা, তুমি যদি আমার মাওলার প্রেমে পড়িয়া যাইতা, তোমার এরকম না এরকম না, এই দুনিয়ার মতন 10টা দুনিয়ার মতন আল্লাহ জান্নাতের মাকাম বানায় দিত। হযরত ওমর ডাক দিল, হুজুর আপনার পিঠের দাগ পড়িয়া গেছে, আপনি একটা তোষকের অনুমতি দেন, আমি একটা তোষক বানাই দিই। বলো না, আমি একটা সুখের জন্য আসি নাই দুনিয়ায়, আমি উম্মতের দেখার জন্য আছি, উম্মতরে আমি সুখী রাখার জন্য আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো ওমর তুমি এই মুহূর্তে কেন আসলে? তুমি তো আসো বিকেল বেলা অথবা সন্ধ্যার বেলায়, আজকে এই মুহূর্তে কেন আসলে? হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে একটা অপরাধী বান্দা আনছি, তিনি শুধু কান্না করে অপরাধ করে ফেলেছে। ওই যুবক বলল বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ডাক দিল, আমার ওই যুবকরে খবর দাও। ওই যুবকরে খবর দিয়ার বলো নামাজের সুরতে আল্লাহর নবীর সামনে বসলেন। আল্লাহর নবী প্রশ্ন করল, যুবক কান্না করো কেন, কান্না করো কি অপরাধ করেছো? বলল আমি এত অপরাধ করেছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। তুমি কি আসমান জমিন থেকেও কি বড় অপরাধ করেছো? বলো জি, এর থেকেও বড় অপরাধ করেছি। বলে হাল কতাল তু নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? বলো এর থেকে বড় অপরাধ করেছি। আল্লাহর নবী চোখের পানি দর দর করে ছেড়ে দে, বলে কি হে যুবক তুমি কি দাহিয়াতুল কালবির থেকেও বড় অপরাধ করেছো? বলো দাহিয়াতুল কালবি আবার কে? দাহিয়াতুল কালবি যখন ইসলাম কবুল করবে, আল্লাহ রাসূল দোয়া করে, আল্লাহ আমার চাচা আবু তালেব আর দাহিয়াতুল কালবির ভিতরে একজনকে মুসলমান বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও সুসংবাদ জানিয়ে দাও, আগামীকাল সকালে দাহিয়াতুল কালবি ইসলাম কবুল করবে। দাহিয়াতুল কালবি কেউ রাগ করবে না, কেউ ধোঁকা দিবে না, কেউ রাগান্বিত হবে না, কারণ তিনি মুসলমান হয় নাই। সকালবেলা দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে জায়গা নাই, বসার জায়গা নাই। আল্লাহর নবীর চরিত্র কেমন, আল্লাহর নবীর আখলাক কেমন, ওরে তোমরা নবীর উম্মত হইয়া
তোমার নবীর আখলাক রাখতে পারো না, টুপি রাখতে পারো না, দাড়ি রাখতে পারো না, আবার ডান হাতে ব্রেসলেট, বাম হাতে ব্রেসলেট, এই কান্দে তার, এই কান্দে তার, পিছনে তার, সামনে তার। যুবক আছে কিনা? কথা বলেন, আছে কিনা? শয়তান চিন্তা করে, আল্লাহ এই এলাকার ভিতর টাটকা শয়তান ঘরে, তুমি কেন আমার শয়তান বানায়াছো? দেখবেন অনেক যুবকের এই হাতে তার, এই হাতে তার, এই কানে তার, এই কানে তার, পিছনে তার, সামনে তার। আছে কিনা? এই কান্দে, এই কানে আবার কি লাগায়? কানের তালা গায়। না রে যুবক না, এই দুনিয়া দুনিয়া না, দুনিয়াটা ক্ষণস্থায়ী। অনেক যুবক আছে দেখবেন অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে যায়। ঢাকার থেকে সন্তান ফোন করে, মা ঈদের বাজার কিন্তু তুমি করবা না, তোমার জন্য শাড়ি আনছি, বাবার জন্য লুঙ্গি আনছি, বোনের জন্য থ্রি-পিস আনছি। হঠাৎ করে আরিসা ঘাটের অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মা ঘুমাই না, বাবা ঘুমাই না, সন্তান ঈদের বাজার করে আনবে, আমার জন্য পাঞ্জাবি আনবে, আমার বিবির জন্য শাড়ি আনবে। হঠাৎ করে ওই নম্বর থেকে মায়ের নম্বরে ফোন লাগায়, এটা কি আব্দুর রহমানের মা? বলে আমার ছেলে কই? ওই যুবক ডাকতে বলে, মা তোমার ছেলে রোডের পরে শুয়ে আছে, তোমার সন্তান রোডের উপরে শুয়ে আছে, অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে গেছে রে যুবক। কই শান্তি, কই আরাম, কোথায় ঈদ, কোথায় জামা, কোথায় শান্তি? তুমি দায়ুস হইও না রে যুবক, দায়ুস হইও না। হযরত দাহিয়াতুল কালবি ডাকতে বলে, আমি যখন আল্লাহ রাসূলের সামনে দাঁড়ালাম, আল্লাহ রাসূল একটা রুমাল দিলেন, রুমালটা হযরত দাহিয়াতুল কালবিকে চালিয়ে দিলেন। বললেন, দাহিয়াতুল কালবি যখন জায়গা নাই, এই রুমালের উপর তুমি বসিয়া পড়ো। আল্লাহ রাসূলের সাহাবী দাহিয়াতুল কালবি রুমাল ধরে কান্দের, বলে আকরামাক আল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, এটা হলো জান্নাতের রুমাল, এই রুমালে আমি বসবো না, আমি মুসলমান হতে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান বানাইলেন, কালিমা পড়লেন। পড়ার পরে এক কোনায় বসিয়া কান্না শুরু করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কালবি তুমি কান্না করো কেন? তুমি তো মুসলমান হয়ে গেছো। বলল, আমি এখন আমার বিশ্বাস হয় না, আল্লাহ আমারে মাফ করবে কিনা। ওরে যুবক, আমরা সব সময় গুনাহ করি, আমরা আবার মনে করি আমি মনে হয় জান্নাতে চলে যাব, আছে কিনা? ওরে যুবক, না না, দাহিয়াতুল কালবি মসজিদের কোনায় বসে কান্না করে। আল্লাহ রাসূল বলল, তুমি কি অপরাধ করেছো? দাহিয়াতুল কালবি বলে, হুজুর ইসলাম কবুল হওয়ার আগে আমি একটা না দুইটা নয় ৭২টি ছোট্ট ছোট মেয়ে সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিছি। তখন আমার মনটা ছিল পাষাণ, তখন জাহেলিয়াতের যুগ, আমি বিশ্বাস করতাম না, আল্লাহ বিশ্বাস করতাম না, নবী বিশ্বাস করতাম না। পরে এরপর কি হলো? বলল, আমার বিবি প্রেগনেন্ট, আমার বিবির পেটে বাচ্চা। আমি বিবিকে বললাম, বিবি আমি ব্যবসার জন্য ৬-৭ বছর যাচ্ছি, যদি ছেলে সন্তান হয় তাহলে যত্ন করে রাখিও, আর মেয়ে সন্তান হলে জ্যান্ত মাটির নিচে। বউ হারালে বউ পাবিরে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার জনম ধরে। তাই বউয়ের কথাই করো না গাই, মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। কথা বলেন ঠিক কিনা? বউ হারালে বউ পাবিরে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার জনম ধরে। তাই বউয়ের কথাই করো না গাই, মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশে থেকে আসবে যেদিন অনেক দিন পর বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কয়টা শাড়ি। কথা বলেন না কেন? বিদেশে থেকে আসবে যখন অনেক দিন পর বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কয়টা শাড়ি। ওরে মা তাকাবে মুখের দিকে, এ যুবক মা তাকাবে
মুখের দিকে এত দেরি কেন? তাই বউয়ের কথাই করো না গাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। দাহিয়াতুল কালবি 6 বছর পর বাড়িতে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, বিবি আমার খানা দাও, খোদা লেগে গেছে। দাহিয়াতুল কালবি ওই ছেলের কথা মনে নাই, আমার বিবি প্রেগনেন্ট ছেলেটা মনে নাই। কয়েকদিন যায়, একদিন যায়, 2 দিন যায়, দাহিয়াতুল কালবি আর কিছু বলে না। মাও কিন্তু মেয়ের পরিচয় দেয় না, কারণ দাহিয়াতুল কালবি মেয়ের কথা শুনলে তো মেরে ফেলবে। এত সুন্দর চেহারা হয়েছে, মনে হয় চাঁদ আমার বাড়ি ঢুকে পড়েছে। এই জন্য নাম রেখেছে জামিলা। জোরগণ নাম রেখেছে কি? জামিলা শব্দের অর্থ সুন্দর। দাহিয়াতুল কালবি হঠাৎ করে একদিন বলে, বিবি তুমি তো প্রেগনেন্ট ছিলে, তুমি তো তোমার গর্ভে আমার বাচ্চা ছিল, বলো আমার কি বাচ্চা হয়েছে? দাহিয়াতুল কালবির বিবি চোখের পানি ছেড়েতে বলে, স্বামী একটা ছেলে সন্তান হয় নাই, একটা মেয়ে সন্তান হয়েছে, আমি মারতে পারি নাই। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলো, কই আমার মেয়ে কই? জামিলাকে ডাক দিল, জামিলা এ দেখো তোমার আব্বা, এই দেখো তোমার আব্বা দেখা যায়। জামিলা এসে জোড়ায় ধরে ডাইনে চুমু দেয়, বাবা চুমু দেয়, মাথায় চুমু দেয়, বলে আব্বা 6 বছর তোমাকে দেখি নাই, তোমায় কোথায় গিয়েছিলে? এই আব্বা ডাক শোনার পরে দাহিয়াতুল কালবির মনটা নরম হয়ে গেছে, আর মারতে পারে না। দাহিয়াতুল কালবি মেয়েকে নিয়ে বাজারে যায়, সবাই টিটকারি করে, এ দাহিয়াতুল কালবি তোর মেয়েকে তুই জ্যান্ত কবর দিস না গা, তোর মেয়ে তোর আব্বা বলে ভালো লাগে, আমাদের মেয়েদেরকে তুই জ্যান্ত কবর দিয়েছিস, তোর সঙ্গে আমার মহব্বত নাই, তোর সঙ্গে আমার মিল নাই। একদিন যায়, 2 দিন যায়, যখন বাড়িতে আসে, আসার পর যখন জামিলা ডাক দেয় আব্বা আব্বা, মনটা ভুলে যায়, আর মেয়েকে মারতে পারে না, কারণ মেয়ে জাতির ইজ্জত কে দিছে? জোরে কনকে, আর জোরে কনকে। হে মা, তোমাদেরকে বলে যাই, মনে হয় আর আসতে পারবো না, আর কোনোদিন সুযোগ হবে না। তোমরা তো ওলি না ওলিদের মা, তোমরা তো পীর না পীরের মা, তোমরা তো নবী না নবীদের মা। মা যদি বলা হয় মেয়েও কিন্তু বলা হয়, মা যদি পর্দাওয়ালা হয় মেয়েও কিন্তু পর্দাওয়ালা হয়, মা যদি কোরআন পড়নেওয়ালা হয় মেয়েও কিন্তু কোরআন পড়নেওয়ালা হয়। হুজুর, আমি যখন মেয়ের সামনে যাই, আমাকে আব্বা বলার সঙ্গে সঙ্গে আমার মনটা ভেঙে যায়, আমি আর মারতে পারি না, কারণ বন্ধুদের কথা আর ভালো লাগে না। হঠাৎ করে একদিন মারার কৌশল করলাম। কি কৌশল? আমার স্ত্রীকে বললাম, স্ত্রী আমার মেয়েকে সাজাইয়া দাও, নানার বাড়িতে নিয়ে যাব। জামিলার মা চিন্তা করলো, মনে হয় আমার মেয়েকে আর মারবে না, মেয়ের দেখে পছন্দ হয়ে গেছে। হে বাবা, হাতে পায়ে ধরে বলে যায়, জাহেলিয়াতের যুগে এমন কোন অবস্থা ছিল, মেয়েদেরকে দেখতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে যাদেরকে এমন ইজ্জত দিয়েছে, তাদের পায়ের নিচে সন্তানের বেশ। কথা বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কালবি এই বলার সঙ্গে সঙ্গে মেয়েকে যখন গোসল করায়, মেয়ে যখন গোসল করায়, মার চোখ থেকে পানি দর 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 করে পড়ে। জামিলা চোখ থেকে উন্না দিয়ে মার মুখটা মুছাইয়া দেয়, বলে মা তুমি কান্না করো কেন? বলে জানি না, মনে হয় তোমার বাবা তোমাকে হত্যা করে ফেলবে। মেয়ে ডাক দেয়, বলে মা কোনদিন শুনছো বাবা সন্তানকে মারতে পারে? আমার বাবা আমাকে মারবে না। বলে আমার মন তো বোঝে না। দাহিয়াতুল কালবির বিবি গোসল করে দিল, আর মেয়েকে ডাক দিল, জামিলা যা যা যা, তুই দুপুর বেলায় তোর নানার বাড়িতে খাবি, রাত্রে বেলায় কিন্তু তুই আমার সঙ্গে খাবি। এই বলিয়া দাহিয়াতুল কালবি মেয়েকে নিয়ে চলে যায়। মেয়েকে নানার বাড়ির পথ দিয়ে না নিয়া জঙ্গলের পথ দিয়ে নিয়ে যায়। জামিলা ডাক দিল, বাবা
এই রাস্তা দিয়ে কই নিয়ে যাও? এটা তো আমার নানার বাড়ি না। দাহিয়াতুল কালবি প্রকাশ করে দিলেন, জামিলা তোমাকে আমি হত্যা করে ফেলবো, আর তোমাকে রাখবো না। হঠাৎ করে পাও জড়ায় ধরিয়া কান্না শুরু করেছে, বাবা আর কোনোদিন তোমাকে আব্বা বলবো না, আর কোনোদিন দাহিয়া আমার বাবা আছে আমি বলবো না, আর কোনোদিন তোমার বাবার পরিচয় দিব না, শুধু আমার মাফ করে দাও, মদিনার শহর থেকে আমি চলিয়া যাব, আর কোনোদিন মদিনার শহরে আসবো না। দাহিয়াতুল কালবির মনটা এখন নরম হয় নাই। আল্লাহ রাসূল শোনে, চোখ থেকে পানি দর 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 করে দাড়ি ভিজে ভিজে জমিনে পড়ে। শুধু এটা নাই, মার মন তো কত বড়। গতকাল যখন আমি মাহফিলে যাই, মা আমার কাছে টেলিফোন করেছে, বাবা তুমি এখন কোথায় আছো? আমি বললাম, বাবা চট্টগ্রামে আছি। যখন আবার রাত 2:20 আবার ফোন দেয়, আমি মাহফিল শেষ করে গাড়িতে উঠেছি। আমি বললাম, এত রাত্রে আমার মা কেমনে ফোন দিল? আমার মা কি ঘুমায় না? আমি বললাম, মা তুমি কি ঘুমাও না? আমার আব্বা কই? বললো, তোমার আব্বাও ঘুমিয়ে গেছে, তোমার ভাইও ঘুমিয়ে গেছে। আমি বললাম, তুমি কেন ঘুমাও না? আমার মা কেঁদে ফেললো, বাবা তোমরা বাইরে বাইরে থাকো, তোমরা গাড়িতে থাকো, আমার মার মন তো ঘুমায় না। এই যুবক যার মা অন্ধকার কবরে গেছে, মার জন্য কাঁদা আসে কিনারে? বাবা যার মার কষ্ট দিত, যা যা আজকে মায়ের পা ধরে মাপ চাইয়া নিবি। দাহিয়াতুল কালবি হাত ধুইয়া যখন পাহাড়ের উপর দিকে উঠায়, একবার দাহিয়া কালবি ছেঁচড়াইয়া জমিনে যায়, আবার ওঠে। সন্তান মা ডাক দিয়া বাবার হাত ধরে টানে, বাবা এত কষ্ট করার দরকার কি? তুমি আমারে মাফ করে দাও, তোমারে আমি আর কোনোদিন আব্বা বলে ডাকবো না, আর কোনোদিন বাবার পরিচয় দেব না, শুধু আমারে তুমি মাফ করে দাও। দাহিয়াতুল কালবি মাফ চাই, মাফ করে না। আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠলো, একটা গর্ত করলো। গর্তের ভিতর যখন জামিলাকে ধাক্কা মারবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এই শাহাদ আঙ্গুল চাপিয়া ধরছে। ওরে ধরে নবীর উম্মতের দল, এই হাত চাপার সঙ্গে সঙ্গে শেষবারের মতন দরখাস্ত করলো, বাবা রে বাবা আর কোনদিন তোরে আব্বা বলে ডাকবো না, তুই আমারে মাফ করিয়া দে। এরপর দাহিয়া কালবির পাষাণ মনটার হৃদয়টা গলল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনে আর চোখের পানি ফেলে আর কাঁদে। দাহিয়াতুল কালবি মানুষকে এত পাষাণ হতে পারে? আল্লাহ রাসূল বলেন, তারপর কি হলো? দাহিয়াতুল কালবি ডান দিকে একটা পাথর ছিল, ডান দিকে একটা পাথর ছিল। হুজুর আমার মেয়েকে এই পর্যন্ত মাটি দিয়ে গাড়িয়ে ফেললাম, এরপর আব্বা আব্বা বলে ডাকে, এরপর আমার কলিজা ঠান্ডা হয় না। ওই পাথর নিয়ে যখন আমার মেয়ের বুকের উপর মারিয়া দিলাম, মারার সঙ্গে সঙ্গে আমার মেয়ে আব্বা কইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ডান দিকে মাথা ঝুঁকাইয়া পড়ে, আর আব্বা কয় না, আর চুমো কিন্তু দেয় না। মাটিতে যখন চলে আসি, বারবার আব্বা আব্বা ডাকটা আমার কানে আসে, আমার মায়া লেগে যায়, আল্লাহ আমারে মাফ করবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। দাহিয়াতুল কালবি ইসলাম কবুল করেছো, এখন তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। যারকান সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? শেষ করে দিই, আমার ঘন্টা বেজে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ আমার তো ঘন্টা বেজে গেছে, 12টা বেজে গেছে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কবুল করুক, আমিন। আরো জোরে করে আমিন। এটা মাদ্রাসায় দেখেন কিছুক্ষণ আগে ছোট ছোট মাসুম বান্দা কি সুন্দর হাতের লেখা লিখছে। এর আগে একটা কথা বলি, আমি যে আয়াত নিয়ে আপনাদের সামনে উঠেছি কিন্তু এখনো শেষ হয় নাই। সারা রাত সারা দিন কেটে যাবে, শেষ হবে না। যদি কখনো তৌফিক, কখনো যদি আবার দেখা সাক্ষাৎ হয়, আবার আপনাদের সঙ্গে মোলাকাত হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা আলেমের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা আলেমের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা জালেমের পক্ষে নয়, আমরা আলেমের পক্ষে, আহলে হকের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা দেখেন ছোট ছোট মাসুম বান্দা কি সুন্দর করে হাতের লেখা লিখছে। আমি বলি, আমার নিজের ধারণা, নিজেই আপনাদের উত্তর দিচ্ছি, এমন লেখা মনে হয়
10 এবং 9 এর ছাত্র ছাত্রীও পারবে না। কথা বলেন না, কথা বলেন না, ঠিক না বেঠিক? ছোট্ট বাচ্চা কি সুন্দর মাদ্রাসার নাম ইংলিশে লিখে দিল, কি সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম ইংলিশে লিখে দিল। একজন ভার্সিটি এবং এমবিবিএস কেউ থাকলে ওঠেন যে এত সুন্দর করে পেশাইয়া পেশাইয়া বিসমিল্লাহ নাম লিখে দিবে, কেউ পারবেন? এটা আপনাদের ফসল, এটা আপনাদের কি? আপনারা টাকা দিছেন, পয়সা দিছেন, কিন্তু এই পরিশ্রম এই শিখাইছে উস্তাদরা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা ধরে রাখতে হলে, এই মাদ্রাসা ধরে রাখতে হলে, এই মাদ্রাসা ধরে রাখতে হয়, বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হবে, নাস্তিকদের সঙ্গে মোকাবেলা করতে হবে। এই এলাকার ভিতরে মুসলমান আছে কিন্তু মুনাফিক নামের লোক আছে কিনা? এই মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে মাদ্রাসা দান করতে চাই না, ছাত্রদেরকে খানা দিতে চাই না, ছাত্রদেরকে টিটকারি করে আছে কিনা? কথা বলা আছে কিনা? এই জন্য এই মাদ্রাসা ধরে রাখার জন্য আপনাদেরকে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত দিয়ে, তারপরে কি ছেলে দিয়ে, সন্তান দিয়ে, মেয়ে দিয়ে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার একটা ঘটনা, তিনি জগতের বিখ্যাত একজন আলেম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। এমন কোন লোক, এমন কোন আলেম তার নাম জানে? বাবা কেউ উঠবেন না, যারা উঠবে মনে করবে তারা মাদ্রাসার শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ভিতর 5টা গুণ আছে সে জান্নাতি। কি রে সুবহানাল্লাহর ফজিলত বললাম, শুভে গেল, কারণটা কি? যার ভিতর 5টা গুণ আছে সে কি? সবাই বলেন 5টা গুণ। কয়টা গুণ? ইনশাআল্লাহ এই ডান হাতে রেখে দিলাম 5টা গুণ কি কি লাস্টে বলবো, কেউ যাবেন না, শুনবেন তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জবরদস্ত একজন মুহাদ্দিস এবং আল্লাহর ওলি। ওলি কি বিড়ি খেয়ে হয় নাকি? কথা কান না? অনেক লোক আছে দেখবেন হুজুর দেখলে গায়ে, হুজুররা কাপড়ের দাম বাড়ায় ফেলছে, খাইতে খাইতে ফ্যাট কত বড় হয়েছে, আর আমরা ভাত খাইছি, বিড়ি তো খাইনি। কি গান? আমরা খানা খাই, মুরগি খাই, বিড়ি তো খাইনি তোর মতো খবিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন না কেন? এই সমাজের ভিতরে একটা ছেলে বিদেশ থাকে, এমন কোন বাবা আছে এখানে? হুজুর আমার ছেলে বিদেশ থাকে, হাত তুলে দেখান তো। আমার ছেলে বিদেশ থাকে, হাত তুলেন না বাবা, এই হাত সাক্ষী দিবে তোর বাবা। টাকা চাচ্ছিল তো আপনাদের কাছে, কি রে টাকার বাইতে হাত তুলে করেছেন? কারণে কত টাকা ছিল, ধ্বংস হচ্ছে তো, টাকা দিয়ে কি করবেন আপনি? ছেলে যদি মারা যায় কি করবেন আপনি? কিছু করার আছে? সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, প্রতি বছর বছর হজ করে। আসলে কি প্রতি বছর হজ করা কি ফরজ? জীবনে একবার হজ করা কি? আর যদি প্রতি বছর করে এটা নফল হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের জন্য টাকা জোগাড় করেছে 1 লক্ষ টাকা। সকালবেলা হজে যাবে, সন্ধ্যার সময়, মাগরিবের আজান এখনো দেয় নাই। হুজুরের একটা ছেলে ছিল 5 থেকে 7 বছর বয়স। বাবা এই কথাটা খেয়াল রাখেন, খেয়াল করে শুনুন। ছেলে মাগরিবের পরে আজানের আগে কান্না করতেছে। ছোট বাচ্চা কান্না করলে বাবার মন খারাপ হয় কিনা? কথা বলেন না, হয় কিনা? এখন জিজ্ঞেস করো, বাবা কে মেরেছে তোমাকে? বললো এই পাশের বাড়ির এক মুরব্বী আমাকে মেরেছে। চলো বিচার করা হবে। উস্তাদ ছাত্রকে মারে, অনেক গার্জিয়ান আছে ছাত্রকে নিয়ে উস্তাদকে ধমক দেয়, না বাবা ধমক দিও না, যে উস্তাদ যেখানে মারবে এটা জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছেলেকে নিয়ে চলে গেলেন মুরব্বির বাড়িতে। মুরব্বিকে যে বলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, এটা হলো সুন্নাত তরিকা।
আমরা কিন্তু সালাম দিই না, বলে টুক্কার বাপ বাড়ি আসো নাকি, সলিমুল্লাহর বাপ বাড়ি আসো নাকি, করিমুল্লাহর বাপ বাড়ি আসো নাকি। সালাম দিতে হবে নবীদের সুন্নাত। একবার দিবেন সালামের জবাব নাই, দ্বিতীয়বার দিলেন সালামের জবাব নাই, তৃতীয়বার দিবেন সালামের জবাব নাই। মনে করবেন এটা কোনো পুরুষ নাই, বাড়িতে চলে আসবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিলেন, সালামের সঙ্গে সঙ্গে একটা বৃদ্ধ লোক হাজির হয়ে গেছে। বলল, হুজুর আমার বাড়ির সামনে আপনি, কারণটা কি? তোমার কাছে একটা বিচার, আমার ছেলেকে তুমি কেন মেরেছ? বলো তাহলে শোনেন কেন মেরেছি। আমার ঘরে খাবার নাই, 2-3 দিন পরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা। আমার ছেলে একটা আছে, মেয়ে একটা আছে, পাশের বাড়ি বিবাহ হয়েছে, গরুর গোশত ঘ্রাণ আছে। আমি যখন কাজ করার পরে যখন বাড়িতে আসি, আমার গড়ায় জড়ায় ধরাইয়া বলল, বাবা তুমি আমার বাবা, আমার মা থাকলে আমার গোশত দিয়ে ভাত দিত, আমি গোশত ছাড়া কিন্তু ভাত খাবো না, গোশতর ব্যবস্থা করে দাও। দেখবেন বাবা, আপনারা যখন কাজ করে বাড়িতে আসেন, সন্তানের আবদার আছে কিনা, গায়ে ঘাম, শরীরে ময়লা, তারপরে জড়ায় ধরে আছে কিনা। সন্তান যখন বাবাকে জড়ায় ধরিয়া যখন কান্না শুরু করেছেন, বাবাও কিন্তু থাকতে পারে না। সকালবেলা কাজের সন্তান গেছে, কোথায় কাজ পাওয়া যায় কিনা একটু গোশত কিনবো, সকাল হয়ে যায়, বিকেল হয়ে যায়, কোনো কাজ পাইল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা শুনে আর চোখের পানি পড়ে। যখন আমার ঘরে ফিরবো, আমি গাছের নিচে দেখলাম একটা মরা গরু পড়িয়া আছে। ডাইনে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই। গলা ওই ছুরি একটা নিয়া ওই মরা গরুর চামড়া ছিললাম। বলেন তো মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? সবাই কন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুনতেছে আর কান্না করতেছে। ওই মুরব্বি বলল, আমি কিছু গোশত নিয়ে আসলাম, রান্না করলাম, সন্তানের মুখে দিলাম, হাসি পালাম, আমার মনটা তৃপ্তি লাগলো। কিন্তু আপনার একটা ছেলে আমি কিন্তু চিনি, আপনি তো একজন আল্লাহর ওলি, দেবদস্ত মুহাদ্দিস, আমি কেমনে হারাম জিনিস আপনাকে খাওয়াই? এটা তো হারাম, আপনার ছেলেকে দেই নাই। প্রথমবার চেয়েছে আমি থাপ্পড় মেরেছি, দ্বিতীয়বার চেয়েছে আবার থাপ্পড় মেরেছি, তৃতীয়বার চেয়েছে আবার থাপ্পড় মেরেছি, চতুর্থবার যখন চাই গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিই। এই জন্য আপনার ছেলে কান্না করে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন, বিবির সঙ্গে পরামর্শ করেন, বিবি আমার তো টাকার অভাব নাই, পয়সার কিন্তু অভাব নাই, কিন্তু আমার বাড়ির পাশে একজন বৃদ্ধ লোক ছেলে সন্তান না খেয়ে আছে, আমি খেয়ে থাকবো, এটা ইসলাম তা বলে না। কথা বলেন ঠিক কিনা? বড় ভাই থাকে 7 তলায়, ছোট ভাই থাকে গাছতলায়, মা থাকে ভাঙ্গা করে, নিজেই থাকো কম্বলের নিচে, তোমার জন্য জান্নাত নাই, তোমার জন্য জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে টাকাগুলি তাকে দান করে দিলেন। 40 দিন 45 দিন পরে বাড়িতে আসলেন। বন্ধু বাড়িতে এসে বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক কবে হজের থেকে বাড়িতে আসছো? আসলে তো আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করে নাই, হজের থেকে কি করেছে? দান করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি হজের থেকে কবে আসলে? বলল, আমি তো যাই নাই। বলল, মিথ্যা কথা বলিস না, তোর চেহারা আমি মক্কার জমিনে দেখছি, মিনা মুজদালিফা দেখবি, সাফা মারওয়ায় দেখছি, সত্যি করে বল। কসম খুদার আমি যাই নাই। সত্যি কথা ঘটনা খুলে বলল। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক আর তোমার বন্ধু শোনো, তুমি হজের টাকা দান করার জন্য তোমার চেহারাওয়ালা একজন ফেরেশতা আমি মক্কা মদিনায় তৈরি করে দিছি, তোমার হজের আহকামগুলি আদায় করে ফেলছে। শুধু এটা নয়, হে যুবক, কত টাকা কত দিকে যায়, ডাইনের মাটি, বামে মাটি, মধ্যে মাটির বিছানা, উপরেতে বাসার ছাউনি, আলো বাতাস লাগবে না। সৎকা করে যদি কি করে যেতে পারো, এই কবর হবে জান্নাতের বাগান। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কি আল্লাহ পাক কি হলো?
বলো এই বছর যত হাজি হজ করার জন্য গেছে 1 লক্ষ বা 2 লক্ষ, এই টাকার বিনিময় সমস্ত হাজির হজ আমি কবুল করে ফেলেছি। বাবা কত টাকা কত দেখি যায়।